হাতটা ফুলে গেছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। আমি অর্পিতা চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্যস্থল হলো টাকির হোটেল সোনার বাংলা। কারণ সমীরণ বাবুর অফিসে ছিল ফ্যামিলি পিকনিক, তাই আমরা সকাল সকাল সমীরণ বাবুর অফিসে পৌঁছে যাই এবং সবাই চলে আসাতে আমরা গাড়িতেও বসে পড়ি যাওয়ার জন্য। গাড়িতে ওঠার সাথে সাথে মিও মোড়ের থেকে আমাদেরকে দুটো প্যাকেট দেওয়া হলো, যার মধ্যে ছিল বেশ অনেক রকমের খাবার। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 12টার বেশি হয়ে গেছিল। তারপর রিসেপশনে কিছুক্ষণ বসার পর আমাদের রুম দিয়ে দিল। তারপর রুমের দিকে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে এই সুন্দর স্ট্রাকচার, যেটা দেখতে পুরো অপূর্ব লাগছিল। রুমের কিছু সার্ভিস বাকি থাকায় আমরা চলে এসেছিলাম ইছামতি নদীর পাড়ে। পাড়টা দেখতে কিন্তু বেশ অপূর্ব লাগছিল এবং পাড় দেখতে দেখতে কিন্তু আমাদের রুম সার্ভিসও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমাদের রুম দিয়ে দিল এবং 202 রুমে আমরা ছিলাম। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন ধরনের। তো ঢুকতেই প্রথমে এখানে বাথরুম দেখতে পেলে, তোমাদেরকে বলে দিচ্ছি দেখো রুমের মধ্যে কি কি আছে তোমরা দেখে নাও। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোটেলের ভিতরে। এই সাইডটা আছে বাথরুম, আর যেমনটা দেখতে পাচ্ছ হোটেলের রুমটা জাস্ট ওয়াও লেভেলের। আর এই হলো বেড। বেডের পাশে প্রচুর জায়গা আছে, এখানে টিভি রাখা আছে বেশ ভালোই। আর ওখানে সমীরণ বাবু। আর বেডের পাশে আছে এখানে একটা সোফা, আর সোফার ঠিক পাশেই আছে আমাদের ব্যালকনি। এখানে দুটো চেয়ার দেওয়া আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোটেলের কিছুটা অংশ। আর এখানে এই হলো ভিউটা। আর এই পাশে আছে ইছামতি নদী, আর তার ওই পারে আছে বাংলাদেশ। বলে দাও, তুমি কি বাইরে আসতে লজ্জা পাচ্ছ? হ্যাঁ, আমরা তো উপরেই খাচ্ছিলাম। আমি জাস্ট বলছি তোমাকে। ঠিক আছে, সবাই আমাদেরকে তাকাচ্ছে কারণ আমি ভিডিও বানাচ্ছি ওখান থেকে। আর আমাদের এদিকে দেবাশিস দাস পুরো শুটিং এর মতন হেঁটে হেঁটে যাচ্ছে, ঘুরছে বন বন করে এদিক ওদিক। এদিকটা নদী, ইছামতি নদী, আর এই দিকটা হলো ভিউটা হোটেলে। ওই জায়গাটাতে যাব, ওই যে সামনে ওই জায়গাটাতে যাব একটু পরে। ওরা কি সেই তখন থেকে বসেই আছে ওখানে? এখন আমি আর সমীরণ যাচ্ছি এই হোটেলটা একটু ঘুরে দেখতে, যার চারিপাশে সৌন্দর্য ছিল এক কথায় অপূর্ব।
তারপর সন্ধে হতেই ফ্যামিলিদের অ্যাক্টিভিটি ছিল আর তার সাথে বাচ্চাদেরও খেলাধুলো ছিল, সেগুলো হচ্ছিল। তারপর ফটোশুট করে এদিকে দেখো সমীরণ বাবু দেখছি বল নিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে। তারপর এখানে বাচ্চাদের খেলা করানোর জন্য এসেছিল আরজে বিনি, যার কথাগুলো শুনে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। कोई बात नहीं, ज्यादा दूर तक तो नहीं। बड़े सपोर्टिव है सर आप। नेक्स्ट आ जाओ बेटा, क्या नाम है? তারপর ওদিকে খেলাধুলো এখনো চলছে, তো আমরা দুজনে চলে আসলাম এই সোনার বাংলা হোটেলের সামনের দিকে। এখানে কেন আছি তোমরা একটুখানি পরেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ লোগোটা কত সুন্দর লাগছে সোনার বাংলা। তোমরা সবাই তখন দেখেছো যে সমীরণ বাবু ফুটবল নিয়ে খুব খেলা করছে, কিন্তু ফুটবল ধরতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় এবং হাতের ওপরে সে ব্যালেন্সটা নেয়। তারপরের থেকে তার হাতের অবস্থা একবার তোমরা দেখো। তো এই যে হাত নিয়ে বসে আছে, হাতটা ফুলে গেছে, এখানে এই সাইডে করো বোঝা যাবে। তখন বেচারার মন খারাপ। তারপর শুরু হলো ইভিনিং প্রোগ্রাম, যেটাতে আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো লেট করে গিয়ে দেখি যে অনেকেই আসেনি এখনো পর্যন্ত। গান বাজনা খেলাধুলা সবকিছুই হলো, সব শেষে ছিল ডান্স। এত ডান্স করার লোক, কেউ চেয়ারে বসেই ছিল না, সবাই ডান্স করছে, এমন কোনো লোক নেই যে ডান্স করছে। অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর আমার ভীষণ ঘুম পাচ্ছিল, যেটা আমার চোখ দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে, পুরো লাল হয়ে গিয়েছে। এখানে আমি খেতে বসেছিলাম, তো সেই জন্য আমি আর যাই। সমীরণ বাবু দেখো তার নিজের খাবার রেখে চলে গেছে, এমনকি সবাই অনেকেই খাবার রেখে চলে গেছে ডান্স করতে। আজ প্রথমবার আমি আমার এক ভিউয়ার্সের কমেন্ট পড়তে চলেছি। খুব সুন্দর সে কমেন্ট করেছিল আমার দিদির বেবি শাওয়ার ব্লগটা দেখে। তার নাম হলো মহাশ্বেতা বণিক। সে কমেন্ট করেছিল, খুব ভালো দিদি, বেবি হলে বলো। অবশ্যই বোনটি, বেবি হলে নিশ্চয়ই বলবো। এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমার কমেন্টটা আমি পরে আর খুঁজে পাচ্ছি না, প্লিজ একবার দেখো। ডান্স করা হয়ে গেলে আমরা তারপরে খেয়ে দিয়েই চলে গেছিলাম রুমে। আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।